নমস্কার, আমি মৌসুমি পুরুলিয়া থেকে। আজ 26শে বৈশাখ, আবার একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আকাশটা বেশ মেঘলা, মেঘের ফাঁক থেকে সূর্য দেখা যাচ্ছে। আমরা আজকে যাচ্ছি শান্তিনিকেতন। দাদা বিশ্বভারতীতে পরীক্ষা নিতে যাচ্ছেন, আমি আর সীমাসি সেই সুযোগ ছাড়লাম না। আমরা ওনার সঙ্গী হয়ে গেলাম। বৈশাখের ভোরের আসে এ মৃদু মন্দ আনি আমার মনের কোণে সেই চরণের ছন্দ। বৈশাখের ভোরে স্বপ্ন শেষের পাতায় আনে হঠাৎ আশা, ও তার হঠাৎ আশা ক্ষণে ক্ষণে আধো ঘুমের প্রান্ত ছোঁয়া বকুল মালার গন্ধ। বৈশাখের ভোরে সুন্দর এই প্রকৃতির মাঝে আমরা এগিয়ে চললাম। এরপর একটু বিরতি, মুড়ি ও চপ খাওয়ার। আবার যাত্রা শুরু। কি সমস্ত জঙ্গলটা পুড়ে গেছে, গাছগুলো কালো হয়ে গেছে, কি মন খারাপ হয়ে যাচ্ছে এগুলো দেখে। কি করে এগুলো পুড়ে গেল কে জানে। সুন্দর এই শালবনের ভেতর দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে শান্তিনিকেতনের দিকে। আমরা শান্তিনিকেতন পৌঁছে গেছি। সেই বিখ্যাত তালধ্বজা, সেই তালগাছ কি সেই তখন থেকেই আছে? শুধু জানি আমার অঙ্গ জোড়া তোমার ছায়ায় এসে সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। আমরা এই যে বোলপুরে উপাসনা গৃহের সামনে থেকে দাঁড়িয়ে ছবি তুলছি। ভেতরে তো ঢোকা যাবে না, বুধবারে সকালে হলে ভিতরে ঢুকতে পারতাম। আমরা এখন একটা দোকানে চলে এসেছি। কিছু কেনাকাটা করতে তো হবে। আর নানান রকম হাতের কাজের দোকান সাজানো রয়েছে গোটা শান্তিনিকেতন জুড়ে। কত ব্যাগের দোকান, সমস্ত দেখে দুপুরবেলা আমার কুটির হেঁসেল ঘরে খেতে ঢুকে পড়েছি। খিদেও পেয়েছে। কি সুন্দর কাঁসার থালায় সাজিয়ে সাজিয়ে আমাদেরকে খেতে দেওয়া হয়েছে। এরকম খেতে দিলে বড় খুশি লাগে। তারপর চলে এলাম আমরা হাটে। সোনাঝুরির জঙ্গলে ঘেরা সুন্দর হাট। এই হাট আগে মাত্র 2 দিন বসত।
শনি আর রবি। এখন কিন্তু সারা বছর সব দিনই বসে। সুন্দর ছাতায় মোড়া, রঙিন রঙিন ছাতায় মোড়া হাটটাকে খুব সুন্দর দেখতে লাগছে। এরপর দাদার পরীক্ষা হয়ে গেছে, দাদা খবর দিলেন, আমরা দাদার কাছে চলে এলাম। এরপর তো আমাদেরকে বাড়ি ফিরতে হবে, তাই আমরা অপেক্ষা করছি দাদার বেরিয়ে আসার জন্য। শান্তিনিকেতনের সব জায়গায় গাছে গাছে ভরা, খুব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ, খুব ভালো লাগছে। এরপর আমরা যাত্রা শুরু করলাম বাড়ির উদ্দেশ্যে। জয়দেব কেঁদুলির রাস্তা ধরলাম আমরা। পথে জয়দেবের মন্দিরও আমরা একটু দেখব। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ে লো। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। জয়দেবের মন্দির দেখে আমরা দুর্গাপুরের রাস্তা ধরলাম, তারপর পুরুলিয়ায় চলে আসব। আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।